লিটনকে মানে খেলানো উচিত হবে না আর কি। মুস্তাফিজ আমার আইডল, আমি ওনাকে ফলো করি। সবগুলো ম্যাচ খেলতে পারবে কিনা সেটা জানি না, ইনজুরিতে উঠতে হবে আগে। দর্শক, সামনে টি-20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের প্রতি কার কী প্রত্যাশা, চলুন আজ সেটা ভবিষ্যৎ ক্রিকেটারদের কাছ থেকে জেনে আসা যাক। বাংলাদেশের জন্য এটা অনেক বড় ক্ষতি হতে পারে, কারণ পেস বোলিং ইউনিটে আমাদের শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিন, এই তিনজনই আমাদের মেইন বোলার। এবং তাসকিন তো ইনজুরি হয়ে গেছে এখন, তো যদি উনি ফিট না হইতে পারে তাহলে আমাদের জন্য অনেক সমস্যা হবে ভবিষ্যতের জন্য এবং টি-20 বিশ্বকাপের জন্য। মেইন কথা অনেক দিন পরে আসছে, তো এই জন্য সাইফুদ্দিনের বডি ফিটনেস ওইরকমই, বাট দুইটা ম্যাচে তো ভালো করছে, ওটা আমাদের দেখতে হবে। লাস্টের দিকে যে একটু ভুল হতে পারে। তাসকিন ভাই যাতে ফিরে আসে, যে কোনো মুহূর্তে দরকার ভাইকে। জিমোর সাথে বলের গতি 150 বা 40 প্লারগুলো বল পেস গেছে, কিন্তু আর সাইফুদ্দিন এক ম্যাচ খারাপ খেলছে, এটা কোনো বিষয় না। দুশ্চিন্তা বলতে বড় টিমের সাথে দেখা যায় কী করে। জিম্বাবুয়ের সাথে তো মোটামুটি ভালো পারফর্ম করেছে, ও স্কোরটা একটু বড় হইলে ভালো লাগতো আর কি। না দেখেন, মুস্তাফিজ আমার আইডল, আমি ওনাকে ফলো করি। আমি কোনো পেস বলারে ফলো করি, সেটা মুস্তাফিজ। আর আমার পছন্দের পেস বলার হচ্ছে মাশরাফি, আর এমনিতে আমি মুস্তাফিজকে ফলো করি। আর উনি অনেক হার্ড ওয়ার্কার, আমরা যতটুকু জানি, তো পরিশ্রম করে ফিরে আসছে। এটা আইপিএলে গেছে, বড় মঞ্চ নিজের উজাড় করে দিতে পারছে, প্লাস চেন্নাই তাকে সম্মানটাও দিয়েছে ওইভাবে। লিটন অফ ফর্মে, তো তার ফর্মে আসাটা খুব জরুরি, কারণ অনেক বিগ প্লেয়ার সে, কিন্তু 22টা যেভাবে খেলছে আমরা চাই 24টা এভাবে খেলে যায়। তাসকিনের ইয়ার বিষয়টা নিয়ে যদি বলতে যাই, তো তাসকিনের হিসাবে ইনজুরিটা অনেকটা পড়বে, কারণ তাসকিন বিগ বলার বলতে গেলে, কারণ তার যে পেসের গতি, বাউন্সার, অ্যাকুরেট সব দিক থেকেই সে বেস্ট। তো ওই ক্ষেত্রে আমরা আশা করি যে তাসকিনের নেওয়াটাই, তো সবগুলো ম্যাচ খেলতে পারবে কিনা সেটা জানি না, ইনজুরিতে উঠতে হবে আগে, উঠলে তারপরে বলা যাবে। লিটনকে মানে খেলানো উচিত হবে না আর কি। এটা অফ ফর্ম, লিটনের অফ ফর্ম যাচ্ছে, ফর্ম যারা আছে তাদেরকে খেলানো উচিত অবশ্যই, কারণ তারা ফর্মে আছে। লিটনকে খেলানো উচিত, হয়তো আরও 2-1টা ম্যাচ খেলানো উচিত ছিল বাংলাদেশের খেলার আগে, টি-20 বিশ্বকাপের আগে। কিন্তু আমার মনে হয় নিজে ব্যক্তিগতভাবে লিটনকে এখন খেলানো উচিত না আর কি বিশ্বকাপে, অফ ফর্ম যেহেতু যাচ্ছে। তাই আমাদের হয়ে গেছে কি ওপেনিং পজিশনটা একবারেই বাজে সিস্টেমটা। লিটন যাও ছিল তাও অবস্থা একবারে বাজে। তামিম ইকবাল থাকলে হয়তো আমাদের একটা ভরসা থাকতো ওপেনিংয়ে। ওপেনারই ঠিক করে টি-20 ম্যাচে কী অবস্থান হবে। এটা তামিমকে খুব মিস করি অনেক আগের থেকেই, কারণ দেখে আসছে ছোটোবেলা থেকে, ওর খেলা দেখেই বড় হয়েছি আমরা। তো ওর মতো ওপেনার হয়তো আর পাওয়া যাবে না এই বাংলাদেশে, তো আমাদের তামিমকে খুব দরকার ছিল। জাকের আলীর ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অনেক ভালো হার্ড হিটার ব্যাটসম্যান। আমিও তার মতো ব্যাটসম্যান হতে চাই। ভালো একটা আশা করব, বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স যদি করে। তামিম ইকবালকে আমরা অনেক ভালোবাসি, ভালো, তার জন্য। লিটন দাস অবশ্যই অনেক ভালো প্লেয়ার, আমরা আগেও দেখছি, তো অফ ফর্ম আসছে, হয়তো ঠিক হয়ে যাবে বিশ্বকাপে। দর্শক, আজ এই পর্যন্তই। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, আলিফ চৌধুরী। বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।